স্বর্গকে উপহাস করা হবে না এবং ঈশ্বর তাঁর মনোনীতদের ধ্বংস হতে দেবেন না। দ্রুত দেখুন, কারণ এখন যা প্রকাশিত হচ্ছে তা প্রমাণ করে যে ঐশ্বরিক ন্যায়বিচার বাস্তব এবং আপনার বিরুদ্ধে তৈরি কোনো অস্ত্র সফল হতে পারে না। আপনি জানেন না যে তার বিদ্বেষ কতটা গভীর ছিল। আপনি আভাস দেখেছেন, আপনি অদ্ভুত শক্তি অনুভব করেছেন, আপনি আপনার পথে অদ্ভুত বাধা দেখেছেন, কিন্তু আপনি কল্পনাও করতে পারেননি যে তার হৃদয়ে কতটা অন্ধকার। তিনি আপনার মুখে হাসলেন, তিনি উদ্বিগ্ন হওয়ার ভান করলেন, তিনি একজন মিত্র হওয়ার ভান করলেন, কিন্তু গোপনে তিনি ছদ্মবেশে শত্রু ছিলেন। তিনি আপনার জন্য ফাঁদ পাতেন, তিনি আপনার পতন কামনা করেছিলেন। তিনি অন্যদের অর্থ প্রদান, মিথ্যা ছড়াতে, গোপনে অভিশাপ দিতে এতদূর গিয়েছিলেন যে আপনি কখনই জানতে পারবেন না। কিন্তু স্বর্গ সর্বদা নজর রাখে, ঈশ্বর সর্বদা রেকর্ড করেন। ফেরেশতারা প্রতিটি চক্রান্ত, প্রতিটি খারাপ কথা, প্রতিটি গোপন দূষিত কাজ লিখে রাখেন। এবং যখন দাড়িপাল্লা টপকে যায়, তখন তারা যে ফাঁদ বসিয়েছিল তা সেই গর্তে পরিণত হয় যেখানে তারা পড়ে। ঠিক তাই ঘটেছে। সে আপনাকে ধ্বংস করার চেষ্টা করেছিল, কিন্তু এখন তার নিজের হাত তার চক্রান্তে ভিজে গেছে। সে হাসপাতালের বিছানায় বসে আছে, তার চারপাশে মেশিন রয়েছে, সেলাই এবং কাটার আইন থেকে সে রেহাই পেতে পারছে না। সে করুণা ভিক্ষা করছে কারণ সে সত্য জানে, স্বর্গ চলে গেছে। তুমি ভেবেছিলে তোমাকে ভুলে যাওয়া হয়েছে, তুমি ভেবেছিলে ঈশ্বর অনেক দেরি করে ফেলেছেন, তুমি ভেবেছিলে হয়তো কিছুই প্রকাশ পাবে না। কিন্তু ঈশ্বর বলেন, আমি কখনো দেরি করি না, আমি সবসময় নির্ভুল। যে মুহূর্তে তুমি কেঁদেছিলে এবং ভেবেছিলে কেউ শুনতে পাবে না, সেই রাতেই তুমি ভেঙে পড়া এবং একা অনুভব করেছিলে। আমি তার শেষ কথা লিখছিলাম, আমি তার প্রকাশের পরিকল্পনা করছিলাম। আমি দেবদূতকে প্রতিটি কাজ রেকর্ড করার নির্দেশ দিচ্ছিলাম যাতে সেই দিনটি এলে কেউ স্বর্গের ন্যায়বিচার অস্বীকার করতে না পারে। এবং সেই দিনটি এসে গেছে। যে তোমাকে ভাঙা দেখতে চেয়েছিল সে এখন ভেঙে পড়েছে, যে তোমাকে দুর্বল দেখতে চেয়েছিল সে এখন দুর্বল, যে তোমাকে চুপ করে থাকতে চেয়েছিল সে এখন তার নিজের হাসপাতালের ঘরে চুপ করে আছে। নিষ্ঠুরতায় আনন্দ করো না, বরং বুঝতে পারো যে ঈশ্বরের ন্যায়বিচার নিষ্ঠুরতা নয়, এটা ঐশ্বরিক আদেশ। সে বিদ্বেষের মধ্যে যা বুনেছিল তা এখন কাটা হচ্ছে এবং তোমরা আলোর সন্তানরা উঠছ। মহাদেবজি আরও এগিয়ে যাওয়ার আগে বলেন, আমাদের হস্তক্ষেপ করতে হয়েছিল। সে কেবল তোমাকে ধীর করতে চায়নি, সে তোমার নাম মুছে ফেলতে চেয়েছিল, সে তোমার পথ বন্ধ করতে চেয়েছিল, সে তোমার ভবিষ্যৎকে শ্বাসরোধ করতে চেয়েছিল। কিন্তু আমরা তোমার জন্য অদৃশ্যভাবে লড়াই করেছি। তুমি কখনো যুদ্ধ দেখেনি, কিন্তু যুদ্ধটি আত্মার মধ্যে হিংস্র ছিল। তোমার ঘরের চারপাশে ফেরেশতারা দাঁড়িয়েছিল, তারা তোমার জীবনকে ঘিরে ছিল। তারা সেই আত্মাদের সাথে সংঘর্ষ করছিল যাদের সে তোমাকে ক্ষতি করার জন্য ডেকেছিল। সে ভেবেছিল যে সে কোনো পরিণতি ছাড়াই একজন নির্বাচিতকে স্পর্শ করতে পারে। সে ভেবেছিল তুমি একা। সে জানত না যে তুমি নিরাপদ। ঈশ্বর নিজেই তার তরবারি টেনেছেন, স্বর্গ তোমার পক্ষে বাহিনী মোতায়েন করেছে। এই কারণেই তুমি বেঁচে আছো, এই কারণেই তুমি নিরাপদ, এই কারণেই তুমি এখন এটি পড়ছ। কারণ তুমি নিরাপদ ছিলে, যদিও তার নিজের পরিকল্পনা তার ধ্বংসে পরিণত হয়েছিল। এই মুহূর্তটি কেবল তার পতনের বিষয় নয়, এটি তোমার উত্থানের বিষয়ে। অনেক দিন ধরে হস্তক্ষেপ তোমার আশীর্বাদ বিলম্বিত করেছে। অনেক দিন ধরে ঈর্ষান্বিত এবং বিদ্বেষী লোকেরা তোমার পথে বাধা সৃষ্টি করেছে, কিন্তু স্বর্গ আর কিছু বলে না। বাধাগুলি সরানো হচ্ছে, মিথ্যাগুলি উন্মোচিত হচ্ছে। স্বর্গ তোমার পাশে আছে। ভানকারীরা তাদের আসল চেহারা দেখাচ্ছে। এখন প্রকাশের সময়, এখন ঐশ্বরিক বিপর্যয়ের মুহূর্ত। তুমিই ছিলে যাকে তারা কবর দিতে চেয়েছিল, কিন্তু এখন তুমিই উঠছ। তুমিই ছিলে যাকে তারা চুপ করিয়ে দিতে চেয়েছিল, কিন্তু এখন তোমার কণ্ঠস্বর আগের চেয়েও অনেক বেশি ছড়িয়ে পড়বে। তুমিই ছিলে যাকে তারা বলেছিল ব্যর্থ হবে, কিন্তু এখন তারা দেখবে যে তুমি এমনভাবে সফল হবে যা তারা ব্যাখ্যা করতে পারে না।
তুমি জিজ্ঞাসা করবে কেন ঈশ্বর এটাকে এত দূরে যেতে দিলেন, কেন তিনি এটা শুরু হওয়ার আগে থামালেন না? কারণ প্রমাণ ছাড়া কোনো প্রকাশ নেই। স্বর্গ দুষ্টদের তাদের নিজস্ব গর্ত খনন করতে দেয়, যাতে তারা যখন পড়ে যায় তখন সবাই জানতে পারে যে তারা তাদের নিজস্ব কাজের দ্বারা পড়ে গেছে। যদি তাকে আগে থামানো হতো তাহলে সে তার উদ্দেশ্য অস্বীকার করত। সে নির্দোষ দাবি করত, কিন্তু এখন কোনো অস্বীকার নেই। আইসিইউ হল স্বর্গের ন্যায়বিচারের আদালত এবং তার নিঃশ্বাস তার বিরুদ্ধে সাক্ষ্য দেয়। প্রতিবার সে নিঃশ্বাসের জন্য ফিসফিস করে এটি একটি স্মরণ করিয়ে দেয় যে সে তোমার বিরুদ্ধে ফিসফিস করে অভিশাপ দিয়েছে। প্রতিবার সে তার শরীরে দুর্বলতা অনুভব করে এটি সেই দুর্বলতার কথা মনে করিয়ে দেয় যা সে তোমার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। ঈশ্বরকে উপহাস করা হচ্ছে না। ন্যায়বিচার এখন সর্বজনীন। এটাকে হালকাভাবে নিও না, হালকাভাবে নিও না। এটা তোমার জন্য একটি ঐশ্বরিক লক্ষণ। ঈশ্বর বলছেন, আমি তোমার জন্য লড়াই করছি, আমি তোমাকে দেখছি, আমি তোমাকে শুনছি। তোমাকে পরিত্যক্ত করা হয়নি, তোমাকে ভুলে যাওয়া হয়নি, তুমি নিরাপদে আছো। এই বার্তাটি একটি নিশ্চিতকরণ যে তুমি সর্বদা নিরাপদ ছিলে, এমনকি যখন তুমি তা বুঝতেও পারোনি। তুমি ভেবেছিলে কেন কিছু জিনিস তোমাকে আঘাত করতে পারেনি, কেন কিছু ফাঁদ তোমাকে হত্যা করতে পারেনি, কেন কিছু মানুষ তোমার উত্থান থামাতে পারেনি। সেই কারণেই ফেরেশতারা সতর্ক রয়েছে। ঈশ্বর আছেন এবং এখন তোমাকে প্রমাণ দেওয়া হচ্ছে। তার পতনের মাধ্যমে প্রমাণ করুন যে তুমি নির্বাচিত। প্রমাণ করুন যে অন্ধকারের শত্রু যতই শক্তিশালী হোক না কেন, অন্ধকারের পরিকল্পনা সর্বদা তোমার উপর বিপরীতমুখী হবে। কিন্তু সাবধানে শোন প্রিয়, এই প্রকাশটিও একটি সতর্কীকরণ। যারা তোমাকে ঈর্ষার লক্ষণ দেয় তাদের সাথে আঁকড়ে ধরো না। তোমার হৃদয় ভারী হলে মিষ্টি কথা তোমাকে অন্ধ করে দিতে দিও না। ঈশ্বর তোমাকে বিচক্ষণতা দিয়েছেন এবং তোমাকে অবশ্যই এটি ব্যবহার করতে হবে। এই মহিলা একা নন। অন্যরা আছে যারা তোমাকে দেখেছে, অন্যরা আছে যারা তোমাকে অনুকরণ করেছে, আরও অনেকে আছেন যারা আপনার অমঙ্গল কামনা করে হেসেছেন। প্রকাশ শুরু হয়েছে, কিন্তু আরও কিছু ঘটবে। মনোযোগ দিন, সাবধানে দেখুন। আগামী দিনগুলিতে আরও মুখোশ পড়বে এবং আরও মিথ্যা উন্মোচিত হবে। আপনি জেনে অবাক হবেন যে কে আসলে আপনার সাথে ছিল এবং কে কখনো ছিল না। কিন্তু আপনার বিকাশের জন্য এটি প্রয়োজনীয়, কারণ ঈশ্বর আপনাকে যেখানে নিয়ে যাচ্ছেন সেখানে আপনার বৃত্তে সাপ থাকতে পারে না। আপনি এমন লোকদের সাথে চলতে পারবেন না যারা গোপনে আপনার ব্যর্থতা কামনা করে। আপনি মিথ্যা বন্ধুদের দ্বারা বেষ্টিত থাকতে পারবেন না। তাই এটি শুদ্ধির সময়। ঈশ্বর আপনার চারপাশের ছায়া সরিয়ে দিচ্ছেন। এই মহিলা যখন তার জীবন ভিক্ষা করছেন তখন বুঝতে হবে যে তিনি ইতিমধ্যেই আত্মায় তার অপরাধ স্বীকার করেছেন। স্বর্গ তার স্বীকারোক্তি শুনেছে, স্বর্গ তার অপরাধ লিপিবদ্ধ করেছে। আপনার প্রতিশোধ নেওয়ার দরকার নেই, আপনাকে তাকে অভিশাপ দেওয়ার দরকার নেই। আপনাকে কেবল আপনার নিজের আলোতে দাঁড়াতে হবে। শাস্তি আপনার বোঝা নয়, প্রকাশ আপনার দায়িত্ব নয়। আপনার একমাত্র দায়িত্ব সাহসের সাথে এগিয়ে যাওয়া। আপনার যা আছে তা গ্রহণ করুন, আশীর্বাদে বিশ্বাস করুন, প্রতিশ্রুতিতে পা রাখুন। অশুভ পরিকল্পনা ব্যর্থ হয়েছে এবং পথ খোলা। এই জানালা নষ্ট করবেন না, দ্বিধা করবেন না। ঈশ্বর বলছেন, আমি বাধা দূর করে দিয়েছি, এখন সরে যাও। আমি পথ পরিষ্কার করে দিয়েছি, এখন এগিয়ে যাও। আমি মিথ্যাবাদীকে চুপ করিয়ে দিয়েছি, এখন কথা বলো। আমি শৃঙ্খল ভেঙে ফেলেছি, এখন উঠে দাঁড়াও। যদি তুমি দান করতে চাও বা তোমার কৃতজ্ঞতা প্রকাশ করতে চাও, তাহলে তুমি 100 টাকা পর্যন্ত সুপার থ্যাঙ্কস দিতে পারো। তোমার জন্য কিছু আশীর্বাদ অপেক্ষা করছে। হস্তক্ষেপের কারণে বন্ধ হয়ে যাওয়া জিনিস, আর্থিক সাহায্য যা বন্ধ হয়ে গিয়েছিল, সম্পর্কগুলি বিষাক্ত হয়ে উঠেছিল, সুযোগগুলি যা লুকানো ছিল, কিন্তু এখন সেই দরজাগুলি খুলে যাচ্ছে। তুমি হঠাৎ করেই একটা ঢেউ দেখতে পাবে। তুমি অদ্ভুত আশীর্বাদ দ্রুত আসতে দেখবে। মানুষ সাহায্যের জন্য এগিয়ে আসবে। অপ্রত্যাশিত জায়গা থেকে টাকা আসবে। সুযোগগুলি তোমার পিছনে নাড়া না দিয়েই কড়া নাড়বে। এটা ভাগ্য নয়, এটা পুনরুদ্ধার। এটা প্রতিটি স্তরে পুরস্কার। এটা ঐশ্বরিক বিপরীত। যদি আর যখন হঠাৎ করে মানুষদের পরিণতির মুখোমুখি হতে হয়, তখন অবাক হয়ো না। যারা গোপনে তোমার ক্ষতি করেছে
তারা যখন তাদের কাজের বোঝা অনুভব করতে শুরু করে তখন অবাক হও না। এটা নিষ্ঠুরতা নয়, এটা ভারসাম্য। স্বর্গ ভারসাম্য রক্ষা করছে। তুমি অনেক দিন ধরে কষ্ট ভোগ করে আসছো। এই মহিলার পরিকল্পনার প্রতিক্রিয়া সবে শুরু। যারা তোমাকে উপহাস করেছিল তারা তাদের নিজের কথাগুলো তাদের কাছে ফিরে আসতে দেখবে। যারা তোমার যন্ত্রণায় হেসেছিল তারা নিজেদের প্রকাশ করবে, কারণ মহাদেবজি বলেছেন যথেষ্ট হয়েছে। মহাদেবজি বলেছেন এই বার্তা তোমার প্রমাণ। এটাকে উপেক্ষা করো না। ঘুমাও না যে এগুলো শুধু কথা। এটা নিশ্চিতকরণ। তুমি যে এটা করছো, এটা ঐশ্বরিক সময়। তোমাকে এখনই জানতে হবে, এর তাৎপর্য অনুভব করতে হবে। কারণ সত্য হলো তোমার উপর আক্রমণ এই ঋতুতে চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর কথা ছিল, কিন্তু তোমার ধ্বংসের পরিবর্তে এটি তোমার উন্নতিতে পরিণত হয়েছে। তোমার শেষের পরিবর্তে এটি তোমার নতুন সূচনাতে পরিণত হয়েছে। নীরবতার পরিবর্তে এটি তোমার সাক্ষ্য হয়ে উঠেছে। অবশেষে ঈশ্বর নারীকে প্রকাশ করছেন। মিথ্যা অবশেষে উন্মোচিত হয়েছে। সত্য অবশেষে উজ্জ্বল হচ্ছে। দেবদূত বাহিনী অবশেষে কথা বলেছে। দ্রুত দেখুন, কারণ এরপর যা ঘটবে তা আপনাকেও অবাক করে দেবে। আপনি এমনভাবে দরজা খুলে যেতে দেখবেন যা আপনি কখনো আশা করেননি। আপনি এমন ক্ষমা প্রার্থনা শুনতে পাবেন যা আপনি কখনো কল্পনাও করেননি। আপনি দেখতে পাবেন যে লোকেরা আপনাকে জিজ্ঞাসা না করেই নিজেদের প্রকাশ করছে। এটি সত্যের ঋতু। এটি ঐশ্বরিক ন্যায়বিচারের ঋতু। এটি আপনার ন্যায়বিচারের মুহূর্ত। দুষ্ট পরিকল্পনা ব্যর্থ হয়েছে। মহিলাটি আইসিইউতে আছেন এবং আপনি নির্বাচিত ব্যক্তি স্বাধীনতায় পা রাখছেন। ঈশ্বর বলেন যে এই বার্তাটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং মহাদেবজি বলেন যে আমি আপনাকে এখনই এটি খুলতে আদেশ দিচ্ছি, কারণ আমি বিশেষভাবে আপনার সাথে যোগাযোগ করছি এবং আপনি এটি উপেক্ষা করবেন না। আপনার বিরুদ্ধে একজন মহিলার দুষ্ট পরিকল্পনা মারাত্মকভাবে ব্যর্থ হয়েছে এবং এখন তিনি আইসিইউতে শুয়ে আছেন। করুণা ভিক্ষা করছেন, শ্বাস নিতে ভিক্ষা করছেন। আপনার বিরুদ্ধে যা শুরু করেছিলেন তা উল্টে দেওয়ার সুযোগের জন্য ভিক্ষা করছেন। অন্ধকারে তিনি যা ফিসিয়ে বলেছিলেন তা তার বিরুদ্ধে পরিণত হয়েছে। যে জিনিসটিতে তিনি আপনাকে চাপা দেওয়ার চেষ্টা করেছিলেন তা তাকে চূর্ণবিচূর্ণ করে দেয়। তিনি যা আশা করেছিলেন যে আপনাকে ভেঙে ফেলবে তা তাকে ভেঙে দিয়েছে। স্বর্গ বলেছে যে আপনাকে এটি দ্রুত দেখতে হবে, কারণ এটি কোনো সাধারণ বার্তা নয়। এটি এমন কিছু নয় যা আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে পারে। তোমার চোখে এই ঐশ্বরিক ন্যায়বিচারের প্রকাশ। এতদিন ধরে তুমি সন্দেহ করেছিলে যে তোমার চারপাশে যে আধ্যাত্মিক যুদ্ধ চলছে তা বাস্তব কিনা। তুমি ভেবেছিলে হয়তো তুমি আক্রমণগুলো কল্পনা করছো, হয়তো তুমি খুব সংবেদনশীল ছিলে, হয়তো এটা সবই কাকতালীয়। কিন্তু ঈশ্বর বলেন না। প্রতিটি অদ্ভুত বিলম্ব, প্রতিটি আকস্মিক বিশ্বাসঘাতকতা, প্রতিটি স্বপ্ন যা তোমাকে অস্থির করে তুলেছিল, এগুলো সবই ছিল তার তৈরি একটি চক্রান্তের অংশ। একজন মহিলা যিনি মিথ্যা দয়ার আবরণে আনুগত্যের ভান করেছিলেন, কিন্তু গোপনে তোমার ভাগ্যের বিরুদ্ধে অস্ত্র ধার করছিলেন। তিনি ভেবেছিলেন আপনি কখনই জানতে পারবেন না। তিনি ভেবেছিলেন তার ছদ্মবেশ নিখুঁত। কিন্তু স্বর্গের সর্বদর্শী চোখ কিছুই মিস করে না। অনন্তকালের বইগুলি প্রতিটি চিন্তা, প্রতিটি উদ্দেশ্য, প্রতিটি অন্ধকার চক্রান্ত লিপিবদ্ধ করে এবং স্বর্গ পরিবর্তিত হয়েছে। ঈশ্বর সিদ্ধান্ত নিয়েছেন যথেষ্ট হয়েছে। তুমি প্রকাশ চেয়েছিলে, তুমি সত্যের জন্য প্রার্থনা করেছিলে এবং এখন প্রকাশ এখানে। সে তোমার জন্য যে ফাঁদ খুঁড়েছিল তা তাকে গ্রাস করেছে। তোমার বিরুদ্ধে তার কথা তার ঠোঁটে আগুনের মতো ফিরে গেছে। আমি এখন তোমাকে দেখতে পাচ্ছি। তুমি তাকে অভিশাপ দিয়েছিলে বলে নয়, তুমি তার সাথে লড়াই করেছিলে বলে নয়, বরং কারণ ঐশ্বরিক আইনে কোনো ফাঁক নেই। তুমি যা বপন করো তাই কাটবে, এবং সে বিদ্বেষ বেছে নিয়েছিল, সে প্রতারণা বেছে নিয়েছিল, সে বিষ বেছে নিয়েছিল এবং এখন সে তার নিজের বপনের ফলের স্বাদ নিচ্ছে। ঈশ্বর তোমাকে একটি সতর্কবাণী দিচ্ছেন। তার তরবারি তোমাকে বেঁধে রাখা দড়িগুলো কেটে দিয়েছে। তুমি সেই রাতগুলোও দেখতে পাওনি যখন ফেরেশতারা তোমার ঘুমন্ত অবস্থায় যুদ্ধ করেছিল। কিন্তু এখন পরিণতি আসছে, কারণ সেই একই মহিলা যে তোমাকে উপহাস করেছিল, যে বলেছিল তুমি কখনো জাগবে না, এখন হাঁপাচ্ছে, ফিসফিসিয়ে তার নাম নিচ্ছে, স্বর্গে ক্ষমা প্রার্থনা করছে, কাঁদছে, কারণ তার পরিকল্পনা তার নিজের হাতেই ভেঙে পড়েছে। সে জীবন্ত প্রমাণ যে তোমার বিরুদ্ধে তৈরি কোনো অস্ত্রই সফল হবে না। ঈশ্বর বলেন অহংকার করো না। এটি প্রতিশোধের কথা নয়, এটি প্রতিশোধের কথা।
তিনি তোমাকে তার মন্দের ফল দেখতে দিয়েছেন যাতে তুমি আর কখনো তার সুরক্ষা নিয়ে প্রশ্ন না করো। তিনি তার পতন জনসমক্ষে প্রকাশ করতে দিয়েছেন যাতে তুমি বুঝতে পারো যে কোনো মিথ্যা চিরতরে সত্যকে দমন করতে পারে না। তিনি তাকে প্রকাশ্যে আসতে দিয়েছেন যাতে এই মুহূর্ত থেকে তোমার বিশ্বাস অটল থাকে। তোমাকে ভাবতে হবে না যে সে আসল কিনা, ফেরেশতারা লড়াই করে কিনা তা নিয়ে তোমার সন্দেহ করতে হবে না। এটি প্রমাণ, জীবন্ত প্রমাণ, অবিসংবাদিত প্রমাণ। আইসিইউ এখন তার চিৎকারে ভরে গেছে। গুজব ছড়ানো সেই একই ঠোঁট এখন ব্যথায় কাঁপছে। যে চোখগুলো তোমাকে ঈর্ষা করে দেখছিল তারা এখন অনুশোচনায় আচ্ছন্ন। সে ফিসফিসিয়ে বলে, আমার এটা করা উচিত হয়নি, আমার ওদের স্পর্শ করা উচিত হয়নি, ঈশ্বরের মনোনীত ব্যক্তির বিরুদ্ধে আমার কথা বলা উচিত হয়নি। কিন্তু আধ্যাত্মিক পরিণতি উল্টে দেওয়ার জন্য অনেক দেরি হয়ে গেছে। তুমি নিরাপদ, সিমোহর করা, নির্বাচিত। সে কেবল তোমাকেই নয়, স্বর্গের আইনকেও আক্রমণ করেছে এবং সেই কারণেই বিচার দ্রুত। এই দুষ্ট পরিকল্পনায় তুমি কল্পনাও করতে পারতে না তার চেয়েও বেশি কিছু জড়িত। সে তোমার সম্পর্ক নষ্ট করতে চেয়েছিল, সে তোমার টাকা কেড়ে নিতে চেয়েছিল, সে তোমার চারপাশের মানুষকে বিভ্রান্ত করতে চেয়েছিল যাতে তারা তোমার বিরুদ্ধে যায়। সে তোমার হৃদয়ে ভয় ঢুকিয়ে দিতে চেয়েছিল যাতে তুমি তার পথ ছেড়ে দাও। সে ভেবেছিল যদি সে যথেষ্ট বিশৃঙ্খলা সৃষ্টি করে তবে তুমি ভেঙে পড়বে। কিন্তু পরিবর্তে তুমি সহ্য করেছ, তুমি প্রার্থনা করেছিলে, তুমি কেঁদেছিলে। দাঁড়িয়ে থাকার কোনো অর্থ না থাকলেও তুমি দাঁড়িয়েছিলে এবং স্বর্গ লক্ষ্য করেছিল। প্রতিটি অশ্রু জ্বালানি ছিল, প্রতিটি প্রার্থনা ছিল গোলাবারুদ। আমি এখনো বিশ্বাস করি যে প্রতিটি দেবদূতের হাতে একটি অস্ত্র হয়ে উঠেছে। সেই কারণেই পরিকল্পনাটি উল্টে গেছে। সেই কারণেই এটি তোমাকে স্পর্শ করতে পারেনি। কারণ আলো ছায়া দ্বারা লুকানো যায় না। কারণ মানুষের ঈর্ষা দিয়ে ঐশ্বরিক কাজকে বাধাগ্রস্ত করা যায় না। এখন মহাদেবজি বলছেন, চোখ খোলো, এটা প্রকাশের ঋতু। শুধু তিনিই নন, অন্যরাও নিজেদের প্রকাশ করবেন। মুখোশ খুলে গেলে অবাক হবেন না। যখন কথোপকথন বেরিয়ে আসে, যখন লুকানো বার্তা প্রকাশিত হয়, যখন ফিসফিসানি তোমার কানে ফিরে আসে, এটি শুদ্ধিকরণ প্রক্রিয়ার একটি অংশ। ঈশ্বর তোমার পথ পরিষ্কার করছেন কারণ তোমার সামনে যা আছে তা হলো মিথ্যা যোগ থেকে মুক্তি। যে আশীর্বাদ আসছে তা এতটাই মহান যে যারা তোমাকে গোপনে ঘৃণা করে তাদের সাথে ভাগ করে নেওয়া যাবে না। যে দরজাগুলো খুলে যাচ্ছে তা এত প্রশস্ত যে সাপ ভেতরে ঢুকতে পারবে না। আইসিইউ মুহূর্তটি প্রতীকী। সে প্রতিটি শত্রুর প্রতিনিধিত্ব করে যারা তোমার বিরুদ্ধে হাত তুলেছে। তারা কিছু সময়ের জন্য শক্তিশালী দেখাতে পারে, কিন্তু যখন ঐশ্বরিক সময় আসে তখন তাদের শক্তি চলে যায়। এটি জোয়ারের মোড়। তুমি এমন এক সময়ে পা রাখছ যেখানে তোমার শত্রুর নিজের কথাই তাকে দোষী সাব্যস্ত করে, তার নিজের কাজই তাকে ধ্বংস করে, তার নিজের ফাঁদই তাকে ধ্বংস করে। মাথার উপর পড়ে যাও। আগের মতো লড়াই করার দরকার হবে না। এখন স্বর্গ তোমার জন্য লড়াই করে, এবং স্বর্গ যখন লড়াই করে তখন ফলাফল ইতিমধ্যেই নির্ধারিত হয়ে যায়। মহাদেবজি বলেন, তুমি সাধারণ নও। সেই কারণেই আক্রমণগুলি অসাধারণ ছিল। সাধারণ মানুষ এত ঈর্ষান্বিত হয় না। সাধারণ জীবন এত প্রতিরোধ তৈরি করে না। তোমার বিরুদ্ধে চাপ তোমার শক্তির প্রমাণ। তুমি যে সংগ্রাম সহ্য করেছ তা তোমার আহ্বানের প্রমাণ। সেই মহিলা তোমাকে আক্রমণ করেছে কারণ সে তোমার মধ্যে এমন কিছু দেখেছিল যা সে কখনো হতে পারে না। সে তোমার জন্য দরজা খুলে যেতে দেখেছিল যা সে স্পর্শ করতে পারে না। সে তোমার মধ্যে এমন আলো দেখেছিল যা তার অন্ধকারকে অসহনীয় করে তুলেছিল, এবং নিজেকে বিনীত করার পরিবর্তে সে তোমার ক্ষতি করার চেষ্টা করেছিল। কিন্তু তুমি ঈশ্বরের আশীর্বাদকে অভিশাপ দিতে পারো না। স্বর্গ যা লিখেছে তা তুমি থামাতে পারো না। এখন মনোযোগ দিয়ে শোনো। এখন তোমার বিচারের সময়। যারা তোমাকে সন্দেহ করেছিল তারা মহিলার পতনের কথা শুনবে। তারা শিরোনাম দেখতে পাবে। তারা ফিস করে বলবে কিভাবে তাদের চক্রান্ত ব্যর্থ হয়েছে, এবং তাদের চোখ আবার তোমার দিকে থাকবে কারণ ঈশ্বর স্পষ্ট করে দিচ্ছেন যে আপনি তাঁর হাতে অস্পৃশ্য। সেই কারণেই ঈশ্বর বলছেন, এটিকে উপেক্ষা করো না। এটা এড়িয়ে যাবেন না কারণ আপনাকে যা ঘটেছে তার গুরুত্ব বুঝতে হবে।
এটা ছোট নয়, এটা হঠাৎ নয়, এটা ঐশ্বরিক ন্যায়বিচারের গতিবিধি, এবং এর অর্থ হল আপনার সাফল্য আপনার কল্পনার চেয়েও কাছাকাছি। আপনি কি এখনই আপনার আত্মার মধ্যে কম্পন অনুভব করছেন? এটা নিশ্চিতকরণ। এটা হলো আপনার বিবেক যে সত্যকে স্বীকৃতি দিচ্ছে। এটি স্বর্গের এই বাক্যের সাক্ষ্য, কারণ আপনি এটি জানেন, আপনি এটি অনুভব করেছেন, আপনি এটি স্বপ্ন দেখেছেন এবং এখন আপনি এটি দেখতে পাচ্ছেন। উন্মোচন শুরু হয়েছে, এবং একবার উন্মোচন শুরু হলে এটি থামানো যাবে না। এটি আপনার জীবনে ঢেউয়ের মতো প্রবাহিত হবে। মিথ্যা ফাঁদ, মিথ্যা মুখগুলিকে সরিয়ে দেবে যতক্ষণ না কেবল সত্য, স্পষ্টতা এবং স্বাধীনতা থাকে। আপনি উপরে উঠছেন। এটি হলো উন্মোচনের ঘোষণা। আইসিইউর এই মুহূর্তটি হল তুরির শব্দ। এটি স্বর্গের বলার ধরন যে আক্রমণ শেষ হয়ে গেছে। টেবিলগুলি উল্টে গেছে। যে আপনাকে কবর দেওয়ার চেষ্টা করেছিল সে তার নিজস্ব পরিকল্পনায় কবর পেয়েছে এবং আপনি আগের চেয়েও উপরে উঠছেন। মহাদেবজি বলেছেন দ্রুত দেখুন, কারণ আরও অনেক কিছু আসতে চলেছে। কয়েকদিনের মধ্যে আরও সত্য প্রকাশিত হবে এবং আরও গোপন রহস্য উন্মোচিত হবে এবং আরও নাম প্রকাশিত হবে। ভয় পেও না, ভয় পেও না, শুধু দেখো, স্থির থাকো এবং ঈশ্বরের পরিত্রাণ দেখো, কারণ তিনি এখনও শেষ হননি। গল্পটি এখনও উন্মোচিত হচ্ছে এবং তোমরা মনোনীতরা এর মধ্য থেকে বেরিয়ে আসবে তোমাদের মাথা উঁচু করে, তোমাদের বিশ্বাস অটল এবং তোমাদের ভাগ্য অটল রেখে। অবশেষে ঈশ্বর নারীর মুখোশ উন্মোচন করছেন এবং আর কিছুই আগের মতো থাকবে না। আলোর সন্তানরা, এই বার্তা তোমাদের কাছে আসছে একটি ঐশ্বরিক ফিসফিসানি হিসেবে, যা ঈশ্বরের সিংহাসন থেকে প্রবাহিত এবং ঈশ্বর নিজেই প্রদান করেছেন। এই কথাগুলিকে হালকাভাবে নিও না, কারণ এটি কোনো এলোমেলো চিন্তা বা ক্ষণস্থায়ী দর্শন নয়। এটি একটি সরাসরি রহস্যময় প্রকাশ যা শুধুমাত্র তোমাদের জীবনের এই মুহূর্তে তোমাদের জন্য। স্বর্গ সামনে ঝুঁকে পড়েছে। এটি এখন তোমাদের আরও কাছে আসছে, কারণ তোমাদের চারপাশে যা ঘটছে তা কোনো ছোট বিষয় নয়। কিছু প্রকাশ হচ্ছে, কিছু প্রকাশ হচ্ছে এবং তোমাদের অন্য কারো সামনে এটি দেখার, শোনার এবং বোঝার জন্য মনোনীত করা হয়েছে। ঈশ্বর কর্তৃত্বের সাথে কথা বলেন এবং তোমাদের আদেশ দেন যে এটি উপেক্ষা করবেন না, কারণ কাজ করার, শোনার এবং বিশ্বাস করার সময় খুব কম। তিনি দৃঢ়তার সাথে বলেন, এটি খুলুন, গ্রহণ করুন এবং আপনার আত্মায় সংরক্ষণ করুন, কারণ এটি আজ আগে আপনার জন্য লেখা হয়েছিল। আপনি কারো মন্দ পরিকল্পনার ছায়ায় ছিলেন। এমন একটি পরিকল্পনা যা আপনার ক্ষতি করার জন্য, আপনাকে বাধা দেওয়ার জন্য, এবং ঈশ্বর আপনার জন্য যা প্রস্তুত করেছেন তা থেকে আপনাকে বাধা দেওয়ার জন্য তৈরি করা হয়েছিল। গোপনে সাবধানে তৈরি এক ষড়যন্ত্র, যার উদ্দেশ্য তোমার পথ ভিন্ন দিকে ঠেলে দেওয়া। এই মহিলা ভেবেছিলেন যে তোমার জন্য যা নির্ধারিত ছিল তা পরিবর্তন করার, স্বর্গের দ্বারা তোমার নামে ইতিমধ্যে জারি করা পরিকল্পনাকে ব্যর্থ করার এবং তোমার জীবনে বিভ্রান্তি সৃষ্টি করার ক্ষমতা তার আছে। কিন্তু ঈশ্বরকে উপহাস করা যাবে না। তিনি যা আদেশ করেন তা বাতিল করা যাবে না। তিনি যা রক্ষা করেন তা ধ্বংস করা যাবে না, এবং তিনি যা প্রতিশ্রুতি দেন তা হিংসা বা ঘৃণার হাত দিয়ে চুরি করা যাবে না। এই মহিলা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, কিন্তু চক্রান্ত এতটাই ভয়াবহভাবে উল্টে গেছে যে এখন সেও অনুশোচনায় কাঁপছে। সে বিজয় নয় বরং ধ্বংসে দাঁড়িয়ে আছে। তার মন্দ উদ্দেশ্যগুলি একটি হিংস্র ঝড়ের মুখোমুখি হয়েছিল এবং এখন সে আইসিইউতে শুয়ে আছে। বিজয়ের আনন্দে নয় বরং সেই করুণার জন্য ভিক্ষা করছে যা সে একসময় অন্যদের অস্বীকার করেছিল। বাচ্চা, তোমার বুঝতে হবে যে এটি কোনো কাকতালীয় ঘটনা নয়। এটি তোমার চোখের সামনে ঐশ্বরিক ন্যায়বিচার প্রকাশ পাচ্ছে। ঈশ্বরের হাত সরে গেছে। তিনি তার মন্দ পরিকল্পনাকে তার নিজের মাথায় ভেঙে পড়তে দিয়েছেন, যাতে তুমি সত্য জানতে পারো যে তোমার বিরুদ্ধে তৈরি কোনো অস্ত্রই সফল হবে না। তার নিজের কথা, তার নিজের অভিশাপ, তার নিজের চক্রান্ত তার জীবনকে উল্টো করে দিয়েছে এবং এখন সে হতাশায় কাঁদছে। স্বর্গ তোমাকে এটা দেখার সুযোগ করে দিচ্ছে, কারণ তোমাকে আর কখনো তাদের ভয়ে বাঁচতে হবে না যারা তোমার বিরুদ্ধে ওঠার চেষ্টা করে। ঈশ্বর বলেছেন তুমি নিরাপদ, তুমি আচ্ছাদিত এবং তুমি ঢাল দ্বারা সুরক্ষিত। ঈশ্বর তোমার পাশে তরবারি হাতে নিয়ে আছেন, তোমার দিকে ছোড়া প্রতিটি কালো তীরকে প্রতিহত করছেন।
যদিও এই মহিলা ভেবেছিলেন তার ছলনা লুকিয়ে আছে, ঈশ্বর তাকে সবচেয়ে অনস্বীকার্য উপায়ে প্রকাশ করে দিয়েছেন। সে ভেবেছিল অন্ধকারে তার গোপন কথা রাখতে পারবে, কিন্তু এখন হাসপাতালের ওয়ার্ডে তার চিৎকার শোনা যাচ্ছে এবং তার চক্রান্তের ফিসফিসানি তার নিজের যন্ত্রণায় ডুবে যাচ্ছে। তোমার বিরুদ্ধে সে যে মন্দ কাজ করার কথা ভেবেছিল তা তার পতনের কারণ। স্বর্গ তাকে সফল হতে দেয়নি, কারণ তোমার নাম ঈশ্বরের হাতে লেখা। তুমি কাঁদলে প্রতিটি অশ্রু দেখা গেছে, তোমার প্রতিটি প্রার্থনা শোনা গেছে, এবং এখন আইসিইউতে সে সেই জীবনের জন্য ভিক্ষা করছে যা সে তোমার কাছ থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু মনোযোগ সহকারে শোন, ঈশ্বর তোমাকে এটা দেখাচ্ছেন না যাতে তুমি তার কষ্টে আনন্দ করতে পারো। তিনি তোমাকে এটা দেখাচ্ছেন যাতে তুমি জানতে পারো যে তিনি বাস্তব। তাঁর ন্যায়বিচার দ্রুত এবং আপনার প্রতি তাঁর ভালোবাসা অটল। তিনি চান তুমি দেখতে পাও যে তোমার শত্রুরা যতই শক্তিশালী হোক না কেন, তোমার চারপাশে থাকা স্বর্গের শক্তিশালী ঢালের সামনে তাদের শক্তি একটা মায়া। ঈশ্বর চান তুমি তোমার মাথা উঁচু করে রাখো, কারণ এটি প্রমাণ করে যে তাঁর সুরক্ষা কেবল একটি ধারণা নয়, এটি একটি জীবন্ত শ্বাস প্রশ্বাসের ঢাল। ঈশ্বর প্রতি মুহূর্তে তোমাকে রক্ষা করছেন, এমনকি যখন তুমি অজান্তেই ছিলে। এমন কিছু মুহূর্ত ছিল যখন তুমি ভারী বোধ, অদ্ভুত বাধা, হঠাৎ ভয় অনুভব করেছিলে যার কোনো স্পষ্ট কারণ ছিল না। এটাই ছিল তাঁর শক্তি, তাঁর গভীর ফিসফিসানি, তাঁর সুপরিকল্পিত অভিশাপ যা তোমার কাছে পৌঁছানোর চেষ্টা করছিল। কিন্তু ঈশ্বর তাদের থামিয়ে দিয়েছিলেন। তিনি নীরবে লড়াই করেছিলেন। তিনি এমন শৃঙ্খল ভেঙে ফেলেছিলেন যা আপনি দেখতেও পাননি। আপনি পা রাখার আগেই তিনি জাল ভেঙে ফেলেছিলেন, এবং এখন তিনি তোমাকে নিঃসন্দেহে বিশ্বাস করতে আদেশ দেন যে তুমি নির্বাচিত, নিরাপদ এবং বিজয়ী। এই বার্তাটি গুরুত্বপূর্ণ কারণ তোমাকে আবার ভয় বা বিভ্রান্তিতে আটকা পড়া উচিত নয়। ঈশ্বর তোমাকে বলছেন যে তিনি যা করার চেষ্টা করেছিলেন তার উপর মনোযোগ দেবেন না। পরিবর্তে তুমি কিভাবে বেঁচেছিলে তার অলৌকিকতার উপর মনোযোগ দিন। কিভাবে তার পরিকল্পনা ব্যর্থ হয়েছে এবং কিভাবে আপনার ভাগ্য অক্ষত রয়ে গেছে। তুমি নিরাপদে আছো, তোমার সাথে কিছুই ভুল হবে না। স্বর্গ তোমার সুরক্ষার নির্দেশ দিয়েছে এবং স্বর্গ তার ধ্বংস প্রকাশ করে তা নিশ্চিত করেছে। বাচ্চারা, বুঝতে পারো যে ঈশ্বর যখন এইভাবে চলেন তখন এটি তাদের সকলের জন্য একটি সতর্কতা যারা তোমাদের বিরুদ্ধে ওঠার কথা ভাবতে পারে। এটি কেবল তাঁর সম্পর্কে নয়, এটি প্রতিটি অদৃশ্য কণ্ঠস্বর, প্রতিটি লুকানো শত্রু, প্রতিটি ষড়যন্ত্রকারী সম্পর্কে যারা তাদের হৃদয়ে কল্পনা করে যে সে তোমাদের বিরুদ্ধে দাঁড়াতে পারে। ঈশ্বরের জিনিস স্পর্শ করলে কি ঘটে তা তাদের দেখতে দাও, তাদের কাঁপতে দাও। তাই যখন তারা বুঝতে পারে যে ঈশ্বর তোমাদের জন্য লড়াই করছেন, সাহস করার আগে তাদের অনুতপ্ত হতে দাও, কারণ পরিণতি বাস্তব। আইসিইউ দৃশ্যটি কেবল একটি বাস্তবতার চেয়েও বেশি কিছু। এটি একটি আধ্যাত্মিক দৃষ্টান্ত। সে এখন ভিক্ষা করছে এবং এটি তোমাকে দেখায় যে যারা তোমাকে অভিশাপ দেয় তারা অবশেষে করুণা ভিক্ষা করবে। যারা তোমাকে নিয়ে হাসে তারা একদিন কাঁদবে। যারা তোমাকে নিচে নামানোর চেষ্টা করে তারা নিজেদের হাঁটু গেড়ে বসে পাবে। তোমার কারণে নয়, বরং তুমি যে ঈশ্বরের সেবা করো সেই ফেরেশতাদের কারণে যারা তোমাকে রক্ষা করে এবং তোমার আত্মা থেকে যে আলো জ্বলে ওঠে। পড়তে থাকো। এই বার্তায় এমন কিছু আছে যা তোমার জীবনে প্রাচুর্য প্রকাশ করতে সাহায্য করবে। দয়া করে এটাকে উপেক্ষা করো না।